দর্শক, নির্বাচনের প্রচারে আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। এত বছর পর তারেক রহমান সেখানে আসছেন, কি বলছেন নেতাকর্মীরা এ নিয়ে, এবং এলাকাবাসী আর কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন দলের প্রধান, জানাবেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তুষার, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন দীর্ঘ 22 বছর পর আজ এই খুলনার মাটিতে পা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনার কিন্তু কোনো কমতি নেই, এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষ এবং সাধারণ খুলনাবাসী তারা কিন্তু সবাই উচ্ছ্বসিত, এবং দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এই যে নেতাকর্মীরা তারা কিন্তু এই খুলনার যে প্রভাতী স্কুলের যে মাঠ, সেই মাঠে তারা ভিড় করেছে, এবং এই মাঠে তারা অবস্থান নিয়েছে। তারা তারেক রহমানকে এক নজর দেখতে চায়, তারেক রহমানের দিক নির্দেশমূলক বক্তব্য শুনতে চান, এবং আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে তারা মাঠে কাজ করতে চান। সেই প্রত্যাশা নিয়ে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সূর্য ওঠার আগেই কেউ ভোর থেকে, কেউ রাত 3টা থেকে এই প্রভাতী স্কুল মাঠে অবস্থান নিয়েছেন, কারণ তারা কাছ থেকে তারেক রহমানকে দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান। এবং সবার মাঝে একটি প্রত্যাশা যে তারেক রহমান যেহেতু বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় যাচ্ছেন, এবং প্রতিটি জেলা ধরে ধরে বিভিন্ন সেক্টর ধরে ধরে আলাদা আলাদা তার যে পরিকল্পনার কথা তিনি জানাচ্ছেন, নিশ্চয়ই খুলনাকে নিয়েও তার একটি আলাদা পরিকল্পনা আছে, একটি বড় বিভাগ, সেই বিভাগকে নিয়ে নানান ধরনের পরিকল্পনা নিশ্চয়ই তারেক রহমানের আছেন। শিল্প কারখানা থেকে শুরু করে, শিল্প কারখানার উন্নয়ন থেকে শুরু করে নানান ধরনের যে পরিকল্পনা, সেটি নিশ্চয়ই এই যে নেতাকর্মী অর্থাৎ খুলনাবাসীর মাঝে তিনি নিশ্চয়ই তার সেই পরিকল্পনা তুলে ধরবেন। এবং এর বাইরে নেতাকর্মীরা যারা রয়েছেন, অর্থাৎ খুলনাবাসী এবং খুলনা বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তাদের দাবি আছে যে খুলনার বেকার সমস্যা দূর করা থেকে শুরু করে খুলনার যে সকল শিল্প কারখানা বিভিন্ন সময় বিগত 17 বছরে বন্ধ হয়ে গেছে, সেই কলকারখানাগুলোকে চালু করার দাবি আছে। এতে করে খুলনার যে বেকার সমস্যা সেটি দূর হবে, এবং খুলনা থেকে মাদক, সন্ত্রাস এবং যে কোনো ধরনের দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ তারেক রহমান উপহার দেবেন, এই প্রত্যাশা কিন্তু খুলনাবাসীর রয়েছে। এবং সেই প্রতীক্ষা নিয়ে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন, এবং তারেক রহমান এই মাঠে হয়তো আমরা ধারণা করছি 12টার মধ্যে হয়তো তিনি পৌঁছে যাবেন, তিনি নিশ্চয়ই বক্তব্য রাখবেন। আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরো যে আমরা তখন ফিরবো আপনার কাছে। আশিক মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচারে আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।